আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেও না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলে অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলে না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো না। আমি দাদিকে বললাম, আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখি। তো 500-700 বাংলাদেশের যুবক ঘেরে ধরেছে, মুলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি, একজন দেখা করে বললে, হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসেছি, বাংলাদেশের মিলিটারি। আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায়। কষ্ট লাগে। আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয়েছে। এটা মুসলিম রাষ্ট্র, আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি। গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে এসেছে যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। অশিক্ষিতদের হাতে শাসন চলে যাবে, মূর্খর হাতে শাসন যাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছি আপনাকে। কিয়ামতের আলামত বুঝতে পারবে যখন কিয়ামত কাছে এসেছে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে। যদি বলেন হুজুর হারাম আওলাদ কি করে বাড়বে, আপনারা জানেন না, বেঈমান কাফেররা তো সেই অস্ত্রই ঢেলে দিয়েছে আপনার উপর। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া যায় লিগ্যাল আছে ভারতে। ইসলামী শরীয়তে হারাম পরকিয়া। যদি ইসলামী রাষ্ট্র থাকে, কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ধরা পড়ে যায়, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করা, তা না হলে তাদের মুন্ডুচ্ছেদ করার হুকুম আছে শরীয়তে। কোন যদি অবিবাহিত ছেলে আর মেয়ে তারা যদি পরকীয়ায় ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারার হুকুম আছে শরীয়তে, আর তাদের দ্বারা নামাজ পড়াতে হবে, ইস্তেগফারের আত্মদিকে ইস্তেগফার করাতে হবে। ইসলাম অত সহজ নয়। আজকে মুসলমানের কাছে বেঈমান কাফেরের আখলাক ঢুকে গেছে। তারা নাম দিয়েছে একটা, কিন্তু কাজ করাচ্ছে জিনা। আমরা বাম্মারা বুঝি না, ইংরেজি শব্দ বার করেছে। তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা পন্থা কারা বার করেছে? ইহুদি আর নাসারাদের কালচার। এটা চলে এলো কোথায়? আমাদের কাছে, আমাদের যুবক যুবতীদের কাছে। এরা বলছে এরা পুরনো যুগের মৌলবি, এরা জানে না। এরা কি? এরা পুরনো যুগের। এখন তো মডেলিং এর যুগ। এই মৌলবিরা কি জানে মডেলিং? আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিসটা শোনো। যারা বলছো মডেলিং, আল্লাহর হাবিব বললেন আখরি জামানায় পুরনো যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন পাপ যেগুলো বর্বরতার যুগে আছে আর মডেলিং হয়ে চলে আসবে? সেই পাপ শুনেলেন কি? 1 নম্বর পাপ হচ্ছে জিনাটা আম হবে। এবং রাসূল বললেন যে পাপ আগে হয়ে গেছে, এখন একটা পাপ এসছে সমকামিতা। পুরুষে পুরুষে বিয়ে, নারী নারী বিয়ে, ওই বিবাহটা, ওই পাপটা কোন নবীর, একজন নবীর জামানায় ছিল। এই পাপের কারণে একটা নবীর জাতিকে আল্লাহ পুরো ধ্বংস করে দিয়েছিলেন। তিনার বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। হযরতে লূত নবী,
ম্যাপ খুললে দেখতে পাবেন, পৃথিবীর ম্যাপটা যাদের বাড়িতে আছে খুলবেন আর খুলে দেখবেন, সেখানে একটা সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যেটার উপরে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, ভরো তোমার ডানাটা রুটির মতো পাল্টাও। তাদেরকে রুটির মতো পাল্টানো হলো। সেই জায়গাটাকে আল্লাহ এতটা অভিশপ্ত করলেন, সেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আজকে আমাদের সমাজের যুবক যুবতীরা পাপ করে কেন? এরা মনে করে আমরা পাপেতে লিপ্ত আছি, আমরা পাপ করব, আমরা পাপ করব। আমাদের বাপ দাদুরা নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার বাপ আলেম, আমার বাপ অমুক হুজুরের কাছে যায়। আমি মরে যাওয়ার পরও আমার জান্নাত রেডি হয়ে যায়। এটারই দলিল দুবার পর। আমাদের দেশে তো 3 বোতল মদ খেয়ে মারা গেছে। কোথায়? বললে মুন্সিরহাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত, আমাকে দাওয়াত দিলেন, যে মিলাদ পড়াচ্ছি। এরপর দোয়া চলছে, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তার সব গুনাহকে maaf করে দাও। মিলাদ হয়ে গেল, খেতে বসেছি। বাপ কি করে মরলো? বলে হুজুর ছেলে প্রচুর বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? আপনার বড় কষ্ট লাগে, আপনার মনে মনে হবে হুজুর মদ খেয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, মদের ভাটিতে জীবন কাটিয়ে মরেছে, তার লেগে দোয়া করলে কি জান্নাত পাওয়া যাবে না? আমি বলবো না, কোরআন বলবে। আমি বললে বলবেন আপনার নিজের কালাম এটা। আমি আল্লাহর কালাম শোনাবো, আমার বাপের ডায়েরি নয়। আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুখারী শরীফের riwayate আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে, জাকামদানি চলছে। রাসূল ছুটে এলেন, হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহ নবী চাচার উত্তর চলে এলো। উত্তরটা কি? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন। ঠান্ডা পানি নিয়ে আসুন তো। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবীর চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর নবী আর পরে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا لي قربا। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে দুজনকে আদেশ দিলেন, এক হচ্ছে নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল। আল্লাহ যদি নবীকে নিষেধ করে, আমি কোন ক্ষেতের মূলি? কথাটা বুঝতে পারেন? আপনি বলছেন গাঁজার ভাটিতে জীবন কাটাইছে, হুজুর আমার ছেলেকে আপনাকে যখন দেশি মুরগি খাইয়েছি জান্নাতে ঢুকতে হবে, তো হুজুরও মার খাবে, তুই তো খাবি খাবি। বড় কষ্ট ওটাই। চলুন, আপনি কি মনে করছেন? যতজন পৃথিবীতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কসম, আল্লাহ তাদের নিচুড়ে রস বার করে দিয়েছে। যতজন চ্যালেঞ্জ করেছে, আপনি কাকে দেখছেন? আজকে কষ্টটা কোথায় জানেন? যত রকমের নেশাগ্রস্ত, হিরোইন, আফিম, এগুলো সব হারাম। যেমন আমাদের দেশে মৌলবীদের দুটো হিস্সা আছে, আলেমদের দু ভাগ। বিড়ি, সিগারেট, গুটকা এক তবকার আলেমরা বলছে হারাম, এক তবকার আলেমরা বলেছেন মাকরুহ। আপনারা বলুন, আপনারা আমাদের কাছে ফতোয়া চাইছেন, এই যেটা বুঝালাম আমি, যে এটাই লেখা আছে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে না। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? যারা মাসলা জানেন বলুন। কাঁচা পেঁয়াজ খেয়ে
হাদিসে আছে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে এসো না। কে নিষেধ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। কেন? তোমার পাশের লোক কষ্ট পাবে। আল্লাহর রাসূলের হাদিস, এরপর হাদিসটা শুনেলেন। নবীজি বললেন তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশের লোক যে থাকবে তাকে সুরক্ষা পেতে হবে। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মুখের পেঁয়াজের গন্ধ এসে কষ্ট পাবে না? পাবে না। ওই জন্য রাসূল নিষেধ করলেন। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকার গন্ধটা আতরের মতো সেন করে তো দেখি, তাই বললেই রাগ হবে। আমাদের দেশের কিছু মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে তাদের হাগা হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এরপর বলুন, হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলেন মাকরু। যদি মকরু হলে খাওয়া যায়, তাহলে আমি এখন বলি যে আমার বেড মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আপনারা বায়ান শুনবেন না? বলবেন এর বায়ান শোনা যাবে না। ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না? তাড়াবে বাবা, তাড়িয়ে দেবে। ইমাম খেলে হারাম আর তুই খেলে মকরু, কবরে কি মার খাবি তুই চিন্তা কর। বড় কষ্ট লাগে। ইমাম খেলে হারামখোর হয়ে যায় আর তুমি খেলে হালাল খোর হও। বিড়ি সিগারেট গুটকা সব থেকে বেশি যে কষ্ট পাই তোমার বিবি। তুমি সিগারেটের দ্বারা, গুটকার দ্বারা, বিড়ির দ্বারা জীবনের ক্ষতি করছো। আল্লাহর কাছে কি হিসেব দিবে এই জীবনটা তুমি চিন্তা ভাবনা করো। যারা খান আজ থেকে ইস্তেগফার করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই ধরনের ব্যবসা করাটাও শরীয়তে জায়েজ না, যেটার দ্বারা মানুষের বিপদ ঘটবে। যারা বিড়ি বিক্রি করে, সিগারেট বিক্রি করে, গুটকা বিক্রি করে, তাদের উচিত এইগুলো থেকে বঞ্চিত হওয়া, এগুলো না বেচা। কেন? আল্লাহর কাছে তুমিও পাকড়াও হবে, মানুষকে ক্ষতিগ্রস্তর মুখে ঠেলেছো তুমি। যারা মদ বিক্রি করে তাদের সম্পূর্ণ ইনকামটা হারাম। মদ বিক্রি করা যাবে না। আপনি অবাক হবেন, আপনাকে দেখিয়ে দেবো হাই রোডের উপরে আমার এলাকায় একটা হোটেল আছে। হোটেলটার নাম হচ্ছে শুক্লা, হোটেল শুক্লা। বিহারি না মারওয়াড়ি জানি না, খুব ভালো লস্যি বানায়। আমরা লস্যি খাই, তো আমি মাঝে মাঝে জলসা করে এসে রাতের বেলায় ঢুকে ওখানে লস্যি খেয়ে বাড়ি ঢুকি। রাত্রে ওই পশ্চিমে থাকলে ওইখানে ঢুকি, আমার গ্রাম পেরি। তো তার হোটেলে লেখা আছে মদ নিষিদ্ধ, এমনকি মদ খেয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আর আপনাকে দেখিয়ে দেবো মুসলমান লাইসেন্স করে হোটেলে মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? লাইসেন্স করে। শুধু এটা মুর্শিদাবাদ বহরমপুর পেরিয়ে আপনার পলসন্ডা পার করে পাপ্পু ধাবা আছে, পাঞ্জাবিদের পাপ্পু ধাবা। সেখানে লেখা আছে অ্যালকোহল নিষিদ্ধ, একদম প্রশাসনের ই দিয়ে আছে, ঢেড়া কাটা দিয়ে আছে প্রশাসনের তরফ থেকে। আমি তার কাছে দাঁড়াই, চা খাওয়াই, আমাকে প্রণাম করে তারা, দু ভাই থাকে। तो बोले सर हमारा ज्यादातर कस्टमर तो मुसलमान है और ये बात नहीं है, हम कारोबार में अल्कोहल को नहीं लाते। ওইখানে সবজি বিক্রি হয়, কি বললেন, চা বানায়, সেখানে দাঁড়িয়ে খায়। কত ভালো লাগে। অথচ তারপরেই মুসলমানের হোটেল আছে, হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, গাঁজা বিক্রি করছে। আপনি জেলগুলো দেখুন, হাওড়া থেকে কলকাতা থেকে শুরু করে আমাদের পশ্চিম বাংলার জেলগুলোই দেখুন। আফিং পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে কে আছে? মুসলিমদের ছেলে। হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বড় কষ্ট লাগে, তারা মুসলমান বলে নিজেদেরকে। এই কাজে তোমরা কেন লিপ্ত থাকবে? আরে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, আলু পেঁয়াজ বিক্রি করো, 500 টাকা রোজগার করবেন, হালাল পয়সা, যেটা খাবেন সেটা হালাল। আপনারা ভারতের লোক, পৃথিবীর লোক দেখছে 5000 কোটি টাকা খরচ করেছে আম্বানি। বেটার বিয়ে তো ওটা আম্বানির বাপের টাকা নয়। মোদী সরকার 3000 কোটি টাকা মওকুফ করেছে, ওটা দেশের লোকের টাকা। আপনারা দেখতে পাননি 100 টাকা করে রিচার্জ বাড়ি দিয়েছে, এক মাসে টাকাটা তুলে নেবে তোমার ঘর থেকে। তো ওই খরচার কোনো লাভ নাই। আচ্ছা 5000 কোটি টাকা সবাই কি সোনা খাওয়াইছে তো নাকি? আচ্ছা সোনার মুরগি খেলে মানুষগুলো বাঁচবে না মরে যাবে? ও খাবার লিস্টটা খালি ফেসবুকে দেখেলেন, খাবার লিস্টটা একটাও মিষ্টি ছিল না। কেন? সব মাল কটাই তো সুগারওয়ালা মাল, মিষ্টি খেলেই মরে যাবে। যাবেন না? যাবেন। আর আপনার স্বাধীন আছেন, আপনি যেটা পারবেন, আল্লাহ যেটা রুজি মাপবে সেটাই খান। আপনার কি মনে হয় বড় লোকের বিয়েতে বড় লোকরা ভালো মন্দ খায় না? সুগার ফ্রি মাল রাখে, সুগার ফ্রি, চা সুগার ফ্রি, মিষ্টি সুগার ফ্রি, সব সুগার ফ্রি। আর আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি যেটা পারবেন সেটা খান।
একটা গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, হোটেলে গিয়ে দাঁড়িয়ে বলছে একটা কাবাব দে, এক প্লেট কষা দে, এক প্লেট দে, বিরিয়ানি পোলা সব মাখিয়ে খেয়ে আবার রিক্সা নিয়ে চলে গেল। আর একটা বড় লোককে ভাবতে হয় কোটি কোটি টাকা গুনে তার কর্মচারীকে আল্লাহ ভালো মন্দ খাওয়ায় আর তাকে পুরা রুটি খাওয়ায়, এটাই ভাবতে হবে। কত বড় লোক খালি পুরা রুটি খাচ্ছে দেখে আসুন। যারা আল্লাহকে চিনতে পারে সকালবেলায় পিজিতে চলে যাবে, দেখতে পাবেন কতগুলো খালি পেশেন্ট আছে, কে আল্লাহ আল্লাহ করছে, কে হাসছে, কে কাঁদছে, কে মারা যাচ্ছে, কারুর বুকে তীর ঢুকেছে, কারুর পেটে ঢুকেছে, কারুর কান মতোই গুলি লেগেছে, খালি দেখে আসুন, তবে বুঝতে পারবেন সিজদায় পড়ে কাঁদতে হবে। যদি রাতের বেলায় ডাল আলু খেয়ে সবজি ভাত খেয়ে বিবির গলা ধরে ফজর পর্যন্ত ঘুমাতে পারেন, ফজরের নামাজে একটা সিজদা দিয়ে কাঁদবেন আল্লাহর কাছে সালাম ফিরার পরে, আল্লাহ তুমি আমাকে সুখী করেছো, সারা রাত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেয়েছি। যারা কোটি কোটি টাকা গুনছে হাওড়ায় আর কলকাতায় গিয়ে দেখে আসুন, রাতের বেলায় তিনটেই মদ খেয়ে স্বামী ঘর ঢুকে আর বিবি কুকুরের সাথে শুয়ে আছে পালঙে, আর স্বামী সই সুপাতে আন্ডার প্যান্ট পরে। স্বামী স্ত্রী শুতে পাই না, কাছে মিল নাই, মোহাব্বত নাই। আর আপনি চাষিবাসী লোক, রাত্রে ভাত খেয়ে বিবি একটু পায়ে তেল দিয়ে দিল, বিবিকে জড়িয়ে ঘুমালেন, এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কি নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সারা রাত্রি যদি স্বামী আর স্ত্রী হাসতে হাসতে গল্প করতে করতে মুখে মুখ লাগিয়ে ঘুমিয়ে যায়, ফজর পর্যন্ত আমার ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বিবির সঙ্গে মহব্বতের সঙ্গে বসবাস করুন, ম্যানেজ করতে শিখুন, স্ত্রীকে মহব্বত করুন, ভালোবাসা দেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করুন। আমার ভাই, মা বাবাকে বলবো বৌমার সঙ্গে ভালো আচরণ করুন। আমি কালকে জলসায় বলেছি, আপনাদের পাশেই ছিলাম, আজকে আবার বলে যাচ্ছি। লাস্টে দুটো কথা বলে দিই, মা আর বাবারা শুনবেন। স্ত্রী, তোমার বৌমায়ের ছেলের সন্তান হলে, মেয়ে হোক কিংবা ছেলে হোক, অসন্তুষ্টি প্রকাশ করো না, ওগুলো আল্লাহর দেয়া নিয়ামত। একজন শাশুড়ি, আমি কালকে আমার নিজের একটা হিস্ট্রি বলেছি, আমার যখন ছোট মেয়ে জন্ম নেয়, সোনার চাঁদের মতো দেখতে, আল্লাহ রূপসী, আমার মনটা ভরে যায় যখন আমাকে দেখায় এটা আপনার মেয়ে হয়েছে, আমার জান ভরে যায় তার চেহারা দেখে। তারপরের দিন আমি মানসার ক্লাস করে জলসায় বেরিয়েছি, ড্রাইভারকে বললাম নার্সিং হোমে গাড়িটা লাগাও, একটু দেখা করে যাবে। ঢুকেছি, আমার একটা ফুফ শাশুড়ি বসে আছে স্ত্রীর পাশে, দেখছি সে কাঁদছে। আমি মনে মনে ভালো, আল্লাহ আমার বউটা মরে যাবে নি, কিছু হলো নাকি বইয়ে না ছেলে? আমি বললাম কাঁদছো কেন? বলছে ভাই একটা বেটা হলো না। আমার বুকটা তখন ফেটে গেল। আমি বললাম তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি কেন? তুমি যদি আমার মা হতে এইখানে আমি গলায় পা দিয়ে মার্ডার করে দিতাম, তোমাকে নেকি পেতাম। কেন? আল্লাহ সোনার চাঁদের মতো বিটি দিয়েছে, তুমি আমার মেয়েটাকে দেখে চোখের পানি ফেলা, চল্লা বেটা দেয়নি? দিন রাত বেটার হাতে মার খাচ্ছে, সেই বেটার হাতে মার খাচ্ছে। এটা আল্লাহর কুদরতের তরফ থেকে। আমি বলেছিলাম আমার দাদি শাশুড়ি বহুত বড় ভুল করেছে, তোমার গলায় পা দিয়ে মেরে দিলে হজের নেকি পেত। যদি কোনো পরিবারে সন্তানরা, শুনে যাও আমার যুবকরা, তোমার স্ত্রীর যদি মেয়ে হয় আর মা যদি বলে তোর বউ কুলচ্ছনে মেয়ে হয়েছে, তো তুমি বলবে তোর মা সব থেকে বড় কুলচ্ছনে, যে তোমার মতো নেমো খারামকে জন্ম দিয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? যে বলছে সে নিজে মেয়ে হয়ে জন্ম নিয়ে যখন বউ মায়ের মেয়ে হচ্ছে, তখন সে অসন্তুষ্টি প্রকাশ করছে। এই কত বড় নাফরমান বান্দি আল্লাহ, বড় কষ্ট। আমার বর্ধমান জেলার কথা বলছি, গ্রামের নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে। বউ মায়ের পেটে বাচ্চা প্রসব হতে যাচ্ছে বাড়িতে, বাপের বাড়িতে। কি বলছে জানেন শাশুড়ি আর জামাই? বলছে তোমার যদি বেটা হয় তাহলে এই বাড়িতে ফিরবে, মেয়ে হলে এই ঘরে ঠাঁই নাই, তালাক হয়ে যাবে। আল্লাহর কৃপায় মেয়েই আল্লাহ দান করলো, ছেলেটা ছেড়ে দিল। আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এদের ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়েছে, এরা বেঈমান আর কাফের হয়ে গেছে। এদিকে কালমা পড়ে মুসলমান হতে হবে আর ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর এই নারীর কাছে, তা না হলে কিয়ামতের দিনে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। মুসলমান এমনি থাকা যায় না,
শুনেলেন, এরপরে হাদিস শোনাচ্ছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারে বসে আছেন, সাহাবীরা আপনাদের মতো বসে আছেন। একজন সাহাবী এত কাঁদছেন, এত কাঁদছেন, রাসূলের নজর পড়ল, হে আমার সাহাবী, তুমি এত কেন কাঁদছো? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের মর্যাদা বলছেন, আর আমি এত বড় পাপ করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহর রাসূল